রক্তের সম্পর্ক না হয়েও মনের বা স্বভাবের বেশ মিল খুঁজে পাওয়া যায় অপরিচিত কোনো কোনো মানুষের সঙ্গে। দুটো অল্পবয়সী মেয়ে বসেছিল ট্রেনে আমার পাশে। দুজনেই সম্ভবত কলেজ বা ইউনিভার্সিটি পড়ুয়া। হঠাৎই একটি মেয়ে আরেকজনকে বলে উঠল, ওই দেখ, তোর বড় মামি উঠেছে ট্রেনে, আমাদের দিকেই আসছে। অন্য মেয়েটি বলল, তাকাস না। ওরা দুজনে ব্যস্ত থাকলেও বড় মামি আমাদের সামনে এসে উপস্থিত হলেন। গদগদ গলায় বললেন, কিরে তিস্তা, আমায় দেখেও দেখলি না যে? তিস্তা নামক মেয়েটি বেশ স্পষ্ট ভাষায় বলল, আসলে বুঝতে পারিনি তুমি এখন আমায় চেনার মুডে আছো কি না। মায়ের শরীর খারাপের সময় তো আমাকে ভাগ্নি বলে চেনার পর্যায়ে ছিলে না। প্রতিবেশীর কাছে ফোন করে খবর নিয়েছিলে আমার মা হসপিটাল থেকে ফিরেছে না ফেরেনি, অথচ একটা কল করনি আমায়। তাই একটু কনফিউশনে ছিলাম আজ। তুমি আমায় চেনার মুডে আছো কি? বড় মামি বেশ অভিজ্ঞ সাংসারিক রাজনীতি সম্পর্কে। তাই মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না ভঙ্গিমায় বলেন, দূর বোকা মেয়ে, এখনও ওসব কথা মনে রাখতে আছে? একদিন মামা বাড়ি আয় তোর মাকে নিয়ে। দাদার বিয়ে ঠিক করেছি, নিমন্ত্রণ করতে যাব কিন্তু। তিস্তা সিটটা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, তুমি বসো মামি। সে অবশ্যই যাবে তোমরা আমাদের বাড়িতে, আমরা সামর্থ্য মতো আদর যত্ন করব। মা বাবা হয়তো দাদা ভাইয়ের বিয়েতে যাবেও, কিন্তু সরি গো, আমার যাওয়া হবে না। আমি আত্মীয় বিচার করি অসময়ের দিনে ব্যবহার দেখে। মামি তিস্তার ছেড়ে দেওয়া সিটে না বসে অন্য সিটে বসতে চলে গেলেন। অপরিচিত মেয়েটার সঙ্গে নিজের বড্ড মিল পেলাম। ঠিক এই কারণেই আত্মীয় মহলে দুর্নামও আছে অহংকারী বলে। কারোর বিপদের দিনে পাশে দাঁড়ানোটা আমিও কর্তব্য বলে মনে করি। সামর্থ্য মতো চেষ্টাও করি দাঁড়ানোর। আপন লোকজন কেউ অসুস্থ হলে ফোনেও খবর নিয়ে থাকি ব্যস্ত শিডিউল মেনটেন করে। কিন্তু বিপদের দিনে সেই মানুষগুলোর মুখোশ খুলে মুখটা যদি একবার দেখে ফেলি, তাহলে হাজার চেষ্টাতেও সেই ফাটল জোড়া লাগাতে পারি না। বারবার মনে হয়, একে আমি চিনি, দেখেছি এর কদর্য রূপটা, তারপর আর মিশতে পারি না, বরং ছেঁটে দিলে শান্তিতে থাকা যায়। বয়সের অনেকটা তফাৎ। সম্পূর্ণ অপরিচিত মেয়েটার সঙ্গে নিজের মনের বেশ মিল খুঁজে পেলাম। মনে মনে ভাবলাম, সবাই বোধহয় ডিপ্লোম্যাটিক হতে পারে না আপনজনের কাছে, তাই তারা অহংকারী তকমা নিয়ে কিছু কষ্ট বুকে চেপে রেখেই কাটিয়ে দেয় জীবনটা। কারোর প্রতি কোনো অভিযোগ নেই, প্রত্যাশাও হয়তো নেই, তাই দায় থাকে না অভিনয় করার। সুতরাং জীবন চলুক নিজের মনের কথা শুনে। সুন্দর লেখাটি পড়লাম অর্পিতা সরকারের। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, নমস্কার। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।